বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ ভারতের একটা রাজ্য ছিল, আছে আর থাকবে। আমরা আমাদের এই ভিডিওর দ্বারা কেবল দেখাতে গেছি যে কেবল একটা রাজ্য অন্যান্য দেশের থেকে কতটা এগিয়ে। এই ভিডিওর সমস্ত তথ্য অনেক রিসার্চ করে নেওয়া হয়েছে। এই ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটার সাথে বাস্তব জগতের কোনো সম্পর্ক নেই। তো নমস্কার বন্ধুরা, আমি শিবরাজ চৌধুরী থেকে নতুন ইউটিউব ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দেন প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে পশ্চিমবঙ্গের আকৃতি নিয়ে কথা বলা যাক। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আকৃতি হলো 88,752 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গ ভারতে আকৃতির বিষয়ে 14তম স্থান লাভ করেছে। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গ আকৃতির বিষয় বিশ্বের 111তম বৃহত্তম দেশ হতো। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সার্বিয়া, আজারবাইজান, অস্ট্রিয়ার মতো দেশের থেকে এগিয়ে থাকতো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের জনসংখ্যার কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 9 কোটি। আর জনসংখ্যার বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতে 4র্থ স্থান লাভ করেছে। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তবে পশ্চিমবঙ্গ বিশ্বের 17তম বৃহত্তম দেশ হতো জনসংখ্যার বিষয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ইরান, তুর্কি, জার্মানি, ফ্রান্সের মতো দেশের থেকে এগিয়ে থাকতো। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের জিডিপির কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গের জিডিপি হলো $180 বিলিয়ন। আর জিডিপির বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতে 6ষ্ঠ স্থান লাভ করেছে। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গ বিশ্বের 53তম ধনী দেশ হতো। এ বিষয়ে পশ্চিমবঙ্গ আলজেরিয়া, কাতার, কাজাকিস্তান আর হাঙ্গেরির মতো দেশ থেকে এগিয়ে থাকতো। পশ্চিমবঙ্গের জিডিপি গ্রোথ রেট হলো 14.06%। আর পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তবে পশ্চিমবঙ্গ জিডিপি গ্রোথ রেটের বিষয়ে বিশ্বে প্রথম স্থান লাভ করত। আর এ বিষয়ে পশ্চিমবঙ্গ আমেরিকা, চায়না, রাশিয়া আর ফ্রান্সের মতো বড় বড় দেশের থেকেও এগিয়ে থাকতো। বন্ধুরা, পশ্চিমবঙ্গের জিডিপি পার ক্যাপিটা ইনকাম $1,600, অর্থাৎ 1,15,748 টাকা। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গ এ বিষয়ে 176 র্যাঙ্ক লাভ করতো। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ম্যাদাগাস্কার, সিয়েরা লিওন, লাইবেরিয়া আর মোজাম্বিকের মতো কয়েকটা ছোট দেশ থেকেই এগিয়ে থাকতো। সাক্ষরতা হারের কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার 76.26%, যেটা কিনা ভারতের সাক্ষরতা হারের থেকেও বেশি। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গ এই বিষয়ে 132তম স্থান লাভ করত। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সুদান, মালাউ, ইথিওপিয়া, পাপুয়া নিউগিনির মতো দেশের থেকে এগিয়ে থাকতো। এইচডিআই বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যা কিনা কোনো দেশের মানুষের বিকাশ মাপার একটি একক, যা কিনা দেশের লোকেদের গড় বয়স, জিডিপি পার ক্যাপিটা আর সাক্ষরতা হার অনুযায়ী মাপা হয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের এইচডিআই 0.641, যা কিনা ভারতে 28তম। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গ বিশ্বে এই বিষয়ে 131তম স্থান লাভ করত। এ বিষয়ে পশ্চিমবঙ্গ ইস্ট তিমোর, হন্ডুরাস, কিরিবাটি, ভুটানের মতো কয়েকটা ছোট দেশ থেকেই এগিয়ে থাকতো। ভাষার কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গে 86.22% মানুষ বাংলায় কথা বলে। এছাড়াও পশ্চিমবঙ্গে নেপালি, হিন্দি, সাঁওতালি, উর্দু, উড়িয়া প্রভৃতি ভাষায়ও কথা বলা হয়। এক্ষেত্রে পরিষ্কার বোঝা যায় যে পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তবে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ভাষা বাংলা হতো। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থার কথা যদি বলা হয় তো পশ্চিমবঙ্গে দক্ষিণ পূর্বে উড়িষ্যা, পশ্চিমে বিহার আর ঝাড়খণ্ড, উত্তরে সিকিম আর ভুটান, উত্তর পশ্চিমে নেপাল, উত্তর পূর্বে অসম আর পূর্বে বাংলাদেশ আছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সমুদ্রের সাথে যুক্ত থাকায় বিদেশে বাণিজ্য করতে পশ্চিমবঙ্গের বিশেষ অসুবিধা হবে না। যেহেতু পশ্চিমবঙ্গ ভারতের সঙ্গে বেশিরভাগ সীমানা শেয়ার করছে তাই পশ্চিমবঙ্গের বিশেষ মিলিটারির প্রয়োজন হবে না। কিন্তু ভুটান, নেপাল আর বাংলাদেশ সীমানায় বেশ বড় মিলিটারি রাখতে হবে। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় প্রতীক হতো এটা, রাষ্ট্রীয় নীতিবাক্য হতো সত্যমেব জয়তে, রাষ্ট্রীয় পশু হতো মেছো বেড়াল, রাষ্ট্রীয় পাখি হতো সাদা গলাওয়ালা মাছরাঙা, রাষ্ট্রীয় ফুল হতো শিউলি আর রাষ্ট্রীয় গাছ হতো ছাতিম। এখানে বলে রাখি, এখানে রাষ্ট্রীয় প্রতীক, নীতিবাক্য প্রভৃতি বলতে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য প্রতীক, নীতিবাক্য প্রভৃতির কথাই বলা হয়েছে। পশ্চিমবঙ্গে ক্রিকেট আর ফুটবল সবথেকে বেশি প্রসিদ্ধ খেলা। তাই পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো এদের মধ্যে কোনো একটা পশ্চিমবঙ্গের ন্যাশনাল স্পোর্টস হতো। পশ্চিমবঙ্গ যদি আলাদা দেশ হতো তো পশ্চিমবঙ্গের কাছে এতদিনে মোট 3টা নোবেল প্রাইজ থাকতো, যেগুলো কিনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে, অমৃত্য সেন 1998 সালে আর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় 2019 সালে পেয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এতটুকুই। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দেন প্লিজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করে দেবেন প্লিজ। আর কমেন্টে জানান যে আপনি কেমন টাইপের ভিডিও চান। আমি বুঝতে পারছি না আপনি কেমন টাইপের ভিডিও চান। আমি এতদিন ধরে কী নিয়ে ভিডিও বানাবো সেটা নিয়ে
মাথা ঘামাতে গিয়ে এত দেরি হয়ে গেল, স্ক্রিপ্ট লিখতে আর ইয়ে করতে মাত্র 3-4 দিন লাগলো। তাই বন্ধুরা প্লিজ কমেন্টে জানান, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আজকে ভিডিও এতটুকুই, বিদায়।